শুভ সকাল বন্ধুরা। মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পরীক্ষার ব্যাপারে অনেক পরীক্ষার্থী নোটিফিকেশন সম্পর্কে জানতে চাইছিলেন। আমরা জানি যে এটার একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের আকারে। বিস্তারিত নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন কিছুই জানায়নি। পূর্ববর্তী যে পরীক্ষা সেখানকার নোটিফিকেশন কিরকম ছিল সেটার ভিত্তিতে আজকে আমরা নোটিফিকেশন কিরকম হতে পারে সেটার সম্পর্কে আলোচনা করব। আর যখন ভবিষ্যতে পিএসসি রিটেল নোটিফিকেশন আনবে তখন অবশ্যই আমার চ্যানেলে সেটা প্রকাশ করব। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন। দেখুন, এর আগে যে নোটিফিকেশন আনা হয়েছিল সেটার ক্ষেত্রে সবার প্রথমেই একটা কথা বলে দেওয়া হয়েছিল যে বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলায় দক্ষ হতে হবে, অর্থাৎ বাংলা ভাষা যেটা সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে এটার যে পে ব্যান্ড ছিল সেটা মিসলেনিয়াস ক্যাটাগরির যেরকম র্যাঙ্কের অফিসাররা হন সেটা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নাম হলেও এরা প্রত্যেকেই অফিসার এবং এরা রাজ্য সরকারের গ্রুপ বি লেভেলের যে অফিসার সেটা। 2 নম্বর সেটা হচ্ছে কোয়ালিফিকেশনে বলা হয়েছিল যে কোনো রকম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ ফিশারিজেও হতে পারে, ফ্যাশন ডিজাইনিংও হতে পারে, ফিজিক্সেও হতে পারে, পলিটিক্যাল সায়েন্সেও হতে পারে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। কিন্তু তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার উচ্চতা সেটা হচ্ছে যে যারা সাধারণ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বুকের ছাতির একটা মাপ আছে, সেটা হচ্ছে 86 সেন্টিমিটার উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার। আবার বলছি, 86 সেন্টিমিটার উইথ এক্সপানশন অফ 5 সেন্টিমিটার। এবং ওয়েট, এই যে আপনার হাইট এবং বয়স সেটা রেসপেক্টে কিন্তু আপনার একদম যথাযথ একটা ওয়েট থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এই পরীক্ষাটার ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনার যে ডিগ্রি তার উপরেই নির্ভর করছে না, পাশাপাশি আপনার শারীরিক যে পরিমাপ তার উপরেও কিন্তু নির্ভর করছে। তারপরে বয়স সীমা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে 18 বছর বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত বয়স সীমা। পরীক্ষার সিলেবাস এবং স্কিম কিরকম বলা হয়েছে পরীক্ষাটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রিলিমিনারি বা পার্ট 1, আর একটা হচ্ছে পার্ট 2 বা পার্সোনালিটিস, যেটাকে আমরা সাদা বাংলায় ইন্টারভিউ বলে থাকি। এবার এই যে পরীক্ষাটা সেটাতে ইন্টারভিউ বা পার্সোনালিটিস সেটা হচ্ছে 50 নম্বরের, আর জেনারেল স্টাডিজ কোশ্চেন আসে 75টা এবং ম্যাথের কোশ্চেন আসে 25টা। এই নিয়ে টোটাল 100টা কোশ্চেন, প্রত্যেকটা 2 নম্বর করে, অর্থাৎ টোটাল 200 নম্বরের আপনার পরীক্ষা। অর্থাৎ এটার যে প্রিলিমিনারি পরীক্ষাটা, অর্থাৎ মেন্স তো নেই, প্রথম ধাপের যে পরীক্ষা সেটাতে 200টা প্রশ্ন হয়। এই 100টা প্রশ্ন হয় 2 নম্বর করে, টোটাল মার্কস 200। এবং তারপর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে 50, অর্থাৎ টোটাল 250 নম্বরের পরীক্ষা। এবং এটার উপর পুরোপুরিভাবে ভিত্তি করে এখানকার যে মেরিট লিস্ট সেটা তৈরি হয়। এবার পরবর্তীকালে আমি কোশ্চেন পেপারগুলো আলোচনা করে কোশ্চেন পেপারে কি ধরনের প্যাটার্ন আসে, কিরকম কাট অফ মার্কস গেছে, সেগুলো যদি আমি পাই তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করে থাকেন যে আপনারা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা, মেন পরীক্ষাকে কেন্দ্র করে স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 4 ডিসেম্বর 2024 আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি। সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আগ্রহী হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি আছে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার নিয়েছেন, তারা উপকৃত হয়েছেন। আশা করি আপনারাও উপকৃত হবেন। এবং আমার লেখার ধরন কেমন সেটা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি পোস্ট ভিজিট করবেন, সেখানে প্রচুর বিভিন্ন বিষয়ের উপর লেখা আছে। আশা করি সেটা পড়লে আমার লেখার ধরন সম্পর্কে জানতে পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পার্ট 1 বা প্রিলিমসের মক টেস্ট নিতে চাইলে আমার চ্যানেলে 3 জানুয়ারি 2025 আমি একটা ভিডিও আপলোড করেছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আগ্রহী হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবে। অনেক পরীক্ষার্থী মক টেস্ট নিয়েছে, তারা রিভিউ দিয়েছে, সেগুলোও রয়েছে আমার কমিউনিটি পোস্টে, দরকারে দেখে নিতে পারেন। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।